আজকে খুব একটা কমন আর খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা লাস্ট 3-4 মান্থস ধরে আমরা সকলে বাচ্চারা, বয়স্করা সবাই ফেস করে আসছি। ওটা হচ্ছে সর্দি কাশি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা ওটাকে ডায়াগনোজ করে থাকি, ওটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস বা ক্ষুদ্র শ্বাসনলীর ইনফেকশন। ওটা বেসিক্যালি ভাইরাসের জন্য হয়। বাচ্চাদের সর্দি কাশি হয়, এটা সর্দি কাশি নিয়ে বাচ্চারা প্রেজেন্ট করে। কিন্তু এই কাশিটা খুব বুকে কফ যেরকম জমে থাকে সেরকম কাশি হয়, ভরভরানি কাশি হয়। বাচ্চাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, রাতের বেলা নিঃশ্বাস নিতে পারে না। অনেক টাইমে কি হয়, বাচ্চারা দুধ খেতে পারে না। এই যে ইনফেকশনটা ভাইরাসের জন্য যেটা হচ্ছে, এটা অনেকবার জ্বর থাকতেও পারে, জ্বর নাও থাকতে পারে। আর অনেক টাইমে এটাকে নিউমোনিয়াতে কনফিউজ করা হয়। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম টাইম দেখি যে আমরা বাচ্চারা জ্বরের সাথে ভুক্তভোগী। আর যখন একটা এক্স-রে করানো হয়, তো চেস্টের মধ্যে আমরা অনেক রকমের দাগ দেখতে পারি। তো এটা অনেকবার কনফিউজ করা হয়। এবার অনেকবার পেরেন্টসরা কি করে, যেটা এখন প্রায় আমি দেখে আসছি ডে টু ডে লাইফে, নিজের প্র্যাকটিসে, যে মধু, তুলসী পাতা এসবের রস খাওয়ানো হয়। এই জিনিসটা একদমই করা উচিত না। মধু, তুলসী পাতার রস এসব 1 বছর বয়স অব্দি কোনো বাচ্চাকেই খাওয়ানো উচিত না। আর যেটা আমার প্রাইমারি অ্যাডভাইস থাকে যে কোনো পেরেন্টসকে, যে যখনই আপনি এসব দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চা দুধ টেনে খেতে পারছে না, রাতের বেলা কাশতে কাশতে উঠে যাচ্ছে, নিঃশ্বাস নিতে নিতে বাচ্চাদের এই ইন্টারকস্টাল বা সাবকস্টাল বা সুপ্রাস্টাইনাল রিট্রাকশনস হচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, ইচ্ছা কমে যাচ্ছে, তখন আমি অবশ্যই বলবো আপনি নিয়ারেস্ট পিডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করুন। আশেপাশে জায়গা থেকে নেবুলাইজেশনস নেবেন না। অফকোর্স ইটস অলওয়েজ বেটার কি আপনি নিজের পিডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করুন।